আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রতিদিন ডেইলি স্টার থেকে একটি কলাম রিভিউ করছি। উদ্দেশ্য হলো যাতে আপনারা নতুন নতুন শব্দগুলা শিখতে পারেন এবং ব্যবহার করতে পারেন। কারণ পত্রিকাগুলোতে অনেক সময় কিছু নতুন শব্দ থাকে, এগুলো যদি প্রপারলি ব্যবহার করা যায় তাহলে আমরা আমাদের ইংলিশটাকে আরও ইমপ্রুভ করতে পারবো। তো আজকের যে বিষয়টা হলো হারিড মার্জার্স মে প্রুভ কাউন্টার প্রোডাক্টিভ। হারিড মানে তাড়াহুড়া করে যেটা হচ্ছে, মার্জার্স মানে হলো দুইটা জিনিসকে মিশিয়ে দেওয়া, মার্চ করে দেওয়া। মে প্রুভ কাউন্টার প্রোডাক্টিভ, এটা হলো যে উল্টা ফল দিতে পারে, প্রোডাক্টিভ না হইয়া কাউন্টার প্রোডাক্টিভ হওয়া, এটা হলো যে ফলপ্রসূ না হইয়া অফলপ্রসূ হইতে পারে। Has the process of planning bank mergers been truly voluntary? Has the process of planning, has been হওয়া, তাহলে has the process of planning bank mergers being truly voluntary, process of planning যে has the process of planning bank mergers ব্যাঙ্কগুলো যে মার্জ করে দিবে, এটার যে প্রসেস অফ প্ল্যানিংটা কি বিন ট্রুলি ভলান্টারি, এটা কি ভলান্টারি বেসিসে হচ্ছে নাকি চাপায় দেওয়া হচ্ছে? হ্যাজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, হ্যাজ হলো যে হ্যাজ বিন হওয়া, এই যে হ্যাজ বিন হওয়া, দ্য প্রসেস অফ প্ল্যানিংটা হওয়া, ব্যাঙ্ক মার্জার্স ব্যাঙ্ক যে একসাথে করে দিবে, ট্রুলি ভলান্টারি, এটা কি ভলান্টারি হচ্ছে নাকি ইচ্ছামতোভাবে করা হচ্ছে? তা উই আর কনসার্নড, আমরা উদ্বিগ্ন। এই যে এখানে কনসার্ন হলো যে উদ্বিগ্ন, উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন। এখানে একটা নতুন শব্দ, বাই দ্য ওয়ে, যে পথে, ইন হুইচ, যার মধ্যে, বাংলাদেশ ব্যাংক হ্যাজ ডিসাইডেড, বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, টু প্রসিড, অগ্রসর হইতে। এখানে হলো প্রসিড অগ্রসর হওয়া। যেমন দ্য কোম্পানি কুড নট প্রসিড ফার্দার, কোম্পানিটা বেশি অগ্রসর হইতে পারে নাই। তারপরে হলো যে হি প্রসিডেড টু হেল্প দ্য পিপল, সে অগ্রসর হয়েছে টু হেল্প দ্য পিপল, মানুষকে সহযোগিতা করার জন্য। প্রসিড হলো অগ্রসর হওয়া। যেমন হিজ প্ল্যান ডিড নট প্রসিড, তার প্ল্যানটা প্রসিড হয় নাই। তাইলে উই আর কনসার্ন, আমরা উদ্বিগ্ন, বাই দ্য ওয়ে, যে পথে, ইন হুইচ, যার মধ্যে, বাংলাদেশ ব্যাংক হ্যাড ডিসাইডেড, বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে, টু প্রসিড, অগ্রসর হইতে, উইথ ইটস প্ল্যান, এটার পরিকল্পনা, তার পরিকল্পনা নিয়ে অগ্রসর হইতে, ফর ব্যাংক মার্জার্স, ব্যাংক মার্জার করার জন্য, অ্যান অ্যাকুইজিশন হলো যে ব্যাংক মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন, মার্জ মার্জ করে দেওয়া, আর অ্যাকুইজিশন পাওয়া। অ্যাকুইজিশন হলো পাওয়া, যেমন ল্যান্ড অ্যাকুইজিশন, অ্যাকোয়ার থেকে, আমরা জানি অ্যাকোয়ার কোনো কিছু লাভ করা, এখান থেকে অ্যাকুইজিশন। যেমন হলো যে ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, যেগুলো অ্যাকোয়ার করে। তো ব্যাঙ্কগুলো হলো যে মার্জ করে দেয় এবং অ্যাকুইজিশন করে। অ্যাকুইজিশন হলো যে লাভ করা। As we saw in the case of the planned mergers of Sharia, as we saw, যেমনটা আমরা দেখলাম, in the case, ক্ষেত্রে, in case of ক্ষেত্রে, in the case of planned merger, পরিকল্পিত মিলায় দেওয়া, of Sharia based Exim Bank, Sharia based Exim Bank এবং স্ট্রাগলিং পদ্মা ব্যাংক। এবং স্ট্রাগলিং হলো যে ব্যাংকটা হলো যে স্ট্রাগল করতেছে, এটার অবস্থা ভালো নয়, স্ট্রাগল সংগ্রাম করা। আর স্ট্রাগলিং হলো যেমন হি ওয়াজ স্ট্রাগলিং উইথ হিজ সিচুয়েশন, সে তার অবস্থা নিয়ে সে সংগ্রাম করতেছিল, তার অবস্থা ভালো ছিল না। যেমন স্ট্রাগলিং পদ্মা ব্যাংক, এই ব্যাংকটা স্ট্রাগল করতেছে। এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, MOU ওয়াজ সাইন করা হয়েছিল ইভেন বিফোর detailed guideline and mergers and acquisition was issued,
মানে এমওইউ আগে সাইন করছে, ইভেন বিফোর এমনকি পূর্বে, ডিটেল গাইডলাইন, এই যে ডিটেল গাইডলাইন করার আগেই এমইউ করে ফেলাইছে, তাহলে এটা তো মানে প্রপারলি হইল না। আগে তো গাইডলাইন করতে হবে, যে কোনো জিনিসের গাইডলাইনটা আগে করতে হয়, তারপরে যে এমইউ করতে পারতো। মানে এই জন্য বলছে এই এমওইউ ওয়াজ সাইন্ড ইভেন বিফোর, ইভেন শব্দটা এমনকি পূর্বে, a detailed guideline on merger and acquisition was issued. গাইডলাইন ইস্যু করার পূর্বে যে এমইউ করা ফেলেছে। whereas যেখানে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, সিকোয়েন্স হলো যে সিকোয়েন্স মানে ধারাবাহিকতা, কোনটার পর কোনটা ঘটবে। যেমন if you cannot find out the sequence of event, you will fail. At first, we need to know the sequence of events and we should proceed by this way. তাহলে sequence of event, whether the sequence of events মানে ঘটনার যে ধারাবাহিকতা should হওয়া উচিত ছিল have been the other way around, মানে এটা অন্যরকম হওয়া উচিত ছিল। should have been মানে হওয়া উচিত ছিল the other way around, মানে উল্টা হওয়া উচিত ছিল। আদার ওয়ে অ্যারাউন্ড মানে যে অন্যরকম, মানে উল্টা। তাইলে এটা বলছে যে যেরকম হয়েছে এটা না হয়ে উল্টা হওয়া উচিত ছিল। তাইলে whereas যেখানে দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস, এই যে ঘটনার যে ধারাবাহিকতা শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল, এই যে শুড হ্যাভ বিন হওয়া উচিত ছিল দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, মানে এটা অন্যরকম হওয়া উচিত ছিল। আদার ওয়ে অ্যারাউন্ড মানে যে হ্যাভ বিন দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, এটা উল্টা হওয়া উচিত ছিল, মানে অন্যরকম হওয়া উচিত ছিল। Even after the guideline was issued by BB, এমনকি after the guideline was ইস্যু করা হয়েছিল বাই বিবি, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, it is not being followed properly. Even after the guideline was issued by BB, it was not being followed properly according to the report by Pratham Alo. Even after the guideline was issued by BB, মানে গাইডলাইন যে ইস্যু করার পরেও it was not being followed properly, মানে ওইটা ঠিকভাবে প্রপারলি ফলো করা হয় নাই। প্রথমত তো যে আগে মার্চ করে ফেলাইছে একটা ব্যাংক, কিন্তু এরপরে বলছে যে এরপর যখন যে গাইডলাইনটা যে ইস্যু করা হয়েছে, এরপরেও ইট ইজ নট বিং ফলোড প্রপারলি, এটা ঠিকভাবে যে ফলো করা হচ্ছে না। মানে এখন যে গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে, কিন্তু এরপরেও এটাকে ঠিকভাবে ফলো করা হচ্ছে না, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই প্রথম আলো। অ্যাকর্ডিং টু মেম্বার্স অফ দিস ব্যাংক, এই সকল ব্যাংকদের সদস্যদের অনুসারে বিবি itself has directed which bank should merge with whom. বাংলাদেশ ব্যাংক itself, বাংলাদেশ ব্যাংকও এটাকে নির্দেশ করছে, has directed নির্দেশ দিয়েছে which bank should merge with whom, কোন ব্যাংকটা কোনটার সাথে যে মার্জ করবে, এটা বাংলাদেশ ব্যাংক নির্দেশ দিচ্ছে। কিন্তু আসলে তো এটা হওয়া উচিত নয়, এটা পার্টিসিপেটরি হওয়া উচিত ছিল, মানে কে কার সাথে যাবে আলাপ আলোচনার মাধ্যমে। During these meetings, the merger decisions were made in some cases in the presence of during this meeting, এই সকল মিটিংয়ের সময় the merger decisions were made in some cases, মার্জারের যে সিদ্ধান্তটা মানে মিলায়া দেওয়ার সিদ্ধান্তটা were made নেওয়া হয়েছিল in some cases, কিছু ক্ষেত্রে in the presence of representatives of two bank concerned, দুই ব্যাংকের সদস্যরাই ছিল।
ইন আদার কেসেস কিছু কিছু ক্ষেত্রে অন্য ক্ষেত্রে উইথ রিপ্রেজেন্টেটিভস অফ অনলি ওয়ান ব্যাংক কেবল একটা ব্যাংকেরই প্রতিনিধি ছিল। সাম ব্যাংক ডিরেক্টরস হ্যাভ ইভেন সেড তারা কিছু কিছু ব্যাংক ডিরেক্টররা এমনও বলছে দ্যাট যে দে হ্যাড ফাউন্ড আউট ইনফরমেশন অ্যাবাউট দেয়ার ব্যাংক মার্জার্স ফ্রম নিউজ পেপার রিপোর্ট তারা এটা ব্যাংক মার্জারের কথাটা নিউজ পেপার রিপোর্ট থেকে শুনছে, তারা এই ব্যাপারে আগে থেকে জানে না। দেয়ারফোর although the central bank issued the merger would be voluntary যদিও সেন্ট্রাল ব্যাংক হলো যে অ্যাসিওর করছে যে দ্য মার্জার উড বি ভলান্টারি এটা হবে হলো ভলান্টারি মানে ইচ্ছাপূর্বক হবে, মানে কে কার সাথে যাবে এটা ভলান্টারি হবে। ইট সিমস অ্যাজ ইফ দ্য রিয়েলিটি এনিথিং বাট দ্যাট ইট সিমস এটা মনে হচ্ছে অ্যাজ ইফ যেন দ্য রিয়েলিটি ইজ এনিথিং বাট দ্যাট মানে ওইটা ছাড়া, বাট মানে ছাড়া, এখানে দ্য রিয়েলিটি বাস্তবতা ইজ এনিথিং কোনো কিছু বাট দ্যাট ওইটা ছাড়া। এভরিবডি কেম বাট হি সবাই আসছে কিন্তু সে আসে নাই, তাহলে এভরিবডি কেম বাট মানে ছাড়া, বাট হি এভাবে আমরা ব্যবহার করতে পারি। দ্য ওয়ার্ল্ড ব্যাংক হ্যাড আর্লিয়ার ওয়ার্নড আগে ওয়ার্ল্ড ব্যাংক মানে হলো যে করছিল, সতর্ক করছিল দ্যাট যে উইদাউট কেয়ারফুল অ্যাসেসমেন্ট মানে পুরাপুরি হলো যে কেয়ারফুলি হলো যে উইদাউট কেয়ারফুল অ্যাসেসমেন্ট হলো যে কেয়ারফুল হলো যে সতর্কমূলক অ্যাসেসমেন্ট ছাড়া অ্যান্ড প্রুডেন্ট ইমপ্লিমেন্টেশন এবং প্রুডেন্ট হলো যে তার চিন্তা ভাবনা করা হচ্ছে প্রুডেন্ট, এই যে প্রুডেন্ট হলো যে যেটার মধ্যে চিন্তা ভাবনা করা হয়েছে এরকম জিনিসকে প্রুডেন্ট বলে। যেমন এই যে এটা প্রুডেন্ট, যেমন উই শুড ইউজ দ্য সোশ্যাল মিডিয়া প্রুডেন্টলি মানে এটা হলো যে চিন্তা ভাবনা করে করতে হবে। প্রুডেন্টলি হলো যে যেটা হলো যে কেয়ারফুল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রুডেন্ট ইমপ্লিমেন্টেশন। The World Bank had earlier warned that without careful assessment ছাড়া এবং prudent implementation সুচিন্তিত যেটা আর কি এটা ছাড়া প্রসিডিউরস prudent implementation of procedure যে প্রসিডিউরগুলো খুব আগে থেকে চিন্তা করে সুচিন্তিতভাবে করা ছাড়া টু অ্যাভয়েড করার জন্য উইকেনিং গুড ব্যাংকস যাতে গুড ব্যাংকগুলো যাতে দুর্বল না হয় অ্যাজ এ অ্যাকোয়ার ব্যাড ওয়ান্স যেহেতু তারা খারাপগুলোকে তারা অ্যাকোয়ার করতেছে মানে লাভ করতেছে। র্যাপিডলি ইমপ্লিমেন্টিং ব্যাংক মার্জার মে ফার্দার আন্ডারমাইন কনফিডেন্স ইন দ্য সেক্টর আন্ডারমাইন হলো খর্ব করতে পারে বা দুর্বল করতে পারে, এখানে আন্ডারমাইন মানে দুর্বল করা, আন্ডারমাইন কনফিডেন্সকে দুর্বল করতে পারে, এই যে আন্ডারমাইন কনফিডেন্স ইন দ্য সেক্টর। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট সিমস টু হ্যাপেনিং এটাই ঘটতেছে উইথ সাম ব্যাংক এমপ্লয়ি এক্সপ্রেসিং কনসার্ন তারা তাদের হলো চিন্তার কথা বলতেছে রিগার্ডিং দ্য মার্জার প্রসিডিংস এই যে তারা যে মার্চ করতেছে ওইটার প্রসিডিং সম্পর্কে দাস ফার মানে আজ পর্যন্ত যেমন হি হ্যাজ নট অ্যাচিভ এনি গুড রেজাল্ট দাস ফার মানে আজ পর্যন্ত সোফার দাস ফার এরকম মোরওভার এক্সপার্ট হ্যাভ অলসো মেনশন তারা আরও মেনশন করছে দ্য নিড টু ব্রিং অ্যাবাউট সিস্টেমেটিক চেঞ্জ ইন দ্য সেক্টর সিস্টেমেটিক চেঞ্জ আনতে হবে মানে শুধু মার্জার করলেই হবে না। সাচ এজ রেগুলেটরস কিছু মানে হলো যে রেগুলেশনস আনতে হবে, রেগুলেটরস হলো যে যেগুলো হলো নিয়ন্ত্রণ করে এই সমস্ত কিছু আনতে হবে। এনশিওরিং দ্যাট হ্যাবিচুয়াল ডিফল্টার যারা হলো যে হ্যাবিচুয়াল ডিফল্টার আছে নো লঙ্গার গেট ব্যাংক লোন যাতে তারা ব্যাংক লোন না পায় উইদাউট হুইচ ব্যাংক মার্জার উইল নট বি বেনিফিশিয়ারিজ ওইটা ছাড়া কিন্তু ব্যাংক মার্জার কোনো ভালো রেজাল্ট আসবে না, ওইটা একই করতে হবে। ইনফ্যাক্ট বস্তুত উইদাউট সাচ চেঞ্জেস এই পরিবর্তন ছাড়া গুড ব্যাংকস মাইট অলসো ইন্ড আপ ইন ডিফিকাল্টি তারাও খারাপ পজিশনে পড়তে পারে। ইন্ড আপ মানে শেষ হয়, ইন ডিফিকাল্টি মানে খারাপ অবস্থায়। Even the bank mergers, if properly carried out, would be beneficial
It seems Bangladesh Bank is proceeding with them too hastily. Even though bank merger, if properly carried out, would be beneficial. Even though যদিও ব্যাংক মার্জার্স, এই যে ব্যাংক মার্জার মানে একটার সাথে একটা মিশাইতেছে, ইফ প্রপারলি ক্যারিড আউট, যদি এটা ঠিকভাবে করা হইতো, ইফ প্রপারলি ক্যারিড আউট উড বি বেনিফিশিয়াল, এটা উপকারী হইতো। বাট ইট সিমস, এটা মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক ইজ প্রসিডিং উইথ দেম টু হেস্টেলি, কিন্তু তারা অসুবিধা হলো যে তারা খুব তাড়াহুড়া করে এটা করতেছে। মানে ব্যাংক মার্জার বলতেছে যে এটা হয়তো ভালো ফলাফল নিয়েও আসতে পারে। ইভেন দো ব্যাংক মার্জার ই প্রপারলি ক্যারিড আউট, যদি প্রপারলি ক্যারি আউট করা হয় উড বি বেনিফিশিয়াল, এটা ভালোই হবে। ইট সিমস বাংলাদেশ ব্যাংক ইজ প্রসিডিং, তারা অগ্রসর হইতেছে উইথ দেম, এটা সহকারে টু হেস্টিলি, অনেক তাড়াতাড়ি। অ্যাজ এ রেজাল্ট নট এভরিওয়ান সিমস টু বি অ্যাওয়ার অফ, তারা সচেতন নয় অফ হোয়াট ইজ গোয়িং অন, কী ঘটতেছে। অ্যান্ড ব্যাংকস আর বিং মেড পার্টি টু দ্য মার্জার, তারা ব্যাংকগুলোকে একটা পার্টি বানানো হচ্ছে হলো যে মার্জার করার। নট অফ দেয়ার ওন বলিশন, বলিশন হলো তাদের ইচ্ছায়, এটা তাদের ইচ্ছায় করা হচ্ছে না। এই যে অফ দেয়ার ওন বলিশন, বলিশন মানে যেমন হি ওয়েন্ট দেয়ার অন হিজ ওন বলিশন। Under the circumstances, the BB need to take a step back. এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক নিড টু নেওয়া উচিত স্টেপ ব্যাক, মানে পিছন দিকে তার পিছনে যাওয়া উচিত। টু টেক এ স্টেপ, একটা পদক্ষেপ নেওয়া উচিত, ব্যাক পিছন দিকে। অ্যান্ড ডিসকাস দ্য ম্যাটার ওপেনলি, এবং এটা হলো যে ওপেনলি আলাপ আলোচনা করতে হবে উইথ অল স্টেক হোল্ডার্স, যারা এর সাথে জড়িত আছে। সো দ্যাট দ্য কনফিউশন, যে কনফিউশনগুলো আছে, প্যানিক ডো নট সিপ ইনটু দ্য সেক্টর, যাতে এটা ছড়ায় না যায়। সিপিন মানে প্রবাহিত হওয়া, সিপিন, এই যে সিপিন দ্য সেক্টর, যাতে এটা এ সেক্টরে হলো সিপিন না করে। সিপিন হলো যে তরল পদার্থ যখন হলো ভিতরের দিকে ঢুকে, এটাকে সিপিন বলে। যেমন হলো যে দ্য টেনশন সিপিন অ্যামং দ্য বিজনেসম্যান, মানে সিপিন মানে ঢুকে গেছে আর কি। তরল পদার্থ যেরকম চোয়ায় ঢুকে, এরকম ঢোকানোকে বলা হয়, এরকম ঢুকে যাওয়াকে সিপিন বলে। যেমন টেনশন সিপিন, সিভড ইনটু দ্য বিজনেস কমিউনিটি, এরকম করে আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, আমি এখানেই শেষ করছি। আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করার জন্য ধন্যবাদ।